তার বলা হয়েছে খুবই তীক্ষ্ণ মজবুত। সেটা কি? মজলিসে মিলাদের মজলিসে मेरे अब्दुल हक मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह खाना हुआ पर नबी पर सलाम पढ़ता हो। আমি দাঁড়ায়া দাঁড়ায়া নবীর উপর দরুদ ও সালাম কিয়াম করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাড়া হও উর্দু কথা। সালাম পড়তে হবে। আমি সালাম পড়ছি তখন দাঁড়ায়া দাঁড়াইয়া নবীর উপরে। এই আমল খুবই তীক্ষ্ণ, এটা আমি আপনার দরবারে পেশ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিস, ওনার কিতাব কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, দেওবন্দ থেকে শুরু করে একবার হাটহাজারি বৌরা জামিল মাদ্রাসা যত আছে, হ্যাঁ, যারা বলে যে মিলাদ কিয়াম জায়েজ নাই, কোনো শিরক বিদআত, ওনাদের আকাবে, ওনাদের মুরব্বী, ওনাদের আরেক মুরব্বী আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জর মক্কি রহমতুল্লাহ, নাম শুনছেন তো বাবারা? হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ লোক ওরা বলতে পারে। উনি একটা কিতাব লিখছেন, উনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করছেন हम हर सेल्फी मिलाद कियाम से समझकर मुनाकिद करता हो, मोहम्मद मुस्तफ़ा भी मोहब्बत में लज्जत फता हो। उर्दू কথা বাংলা বলতেছেন, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জর মক্কি রহমতুল্লাহ আলাইহি, আমি প্রতি বছর আমার বাড়িতে আমি মিলাদ এবং কিয়ামের অনুষ্ঠান করে থাকি। কেন করে থাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভি মোহাব্বত মে লজ্জত ফাতা হো, আমি নবী প্রেম কলিজার মধ্যে সাপ অনুভব করি। নবীর প্রেমে এত সিক্ত ছিলেন তারা, মিলাদ কিয়ামের মাধ্যমে নবীর প্রেমের স্বাদ তারা গ্রহণ করছেন। আর সেই মিলাদ কিয়াম আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তা আমি হিসাব করে দেখলাম, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করতেছে, ফতোয়াবাজি করতেছে, ওনারাই, ওই সমস্ত মোল্লা মুন্সিরাই, ওই সমস্ত কাঠ মোল্লারাই ওনাদের বাবার হাত ধরে ধরে বাড়ি বাড়ি মজলিসে মজলিসে মিলাদ কিয়ামের তাবারক খায় আসছে। জোরে করে সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? মিলাদ কিয়াম করে বাবার দাদার হাত ধরে ধরে মিলাদ কিয়াম করে খায় বড় হয়েছে। এখন এমন সব ছোটা ফুটেছে, এখন নাকি কোরআনেও নাই, হাদিসেও নাই মিলাদ কিয়াম। আমরা পাবেন না আপনারা, কারণ আপনাদের চোখের চশমা লাগাচ্ছেন রঙিন রঙিন চশমা দিয়া। ওই গাছের পাতা আর সবুজ দেখা যাবে না, ওটা রঙিনই দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার যেখানে পড়াশোনা করতেছেন রঙিন চশমা নিয়ে ওখানে সার্টিফিকেট নিয়ে আসছেন, যার ফলে আপনারা মিলাদ আপনাদের চোখে আসে না, কিয়াম চোখে আসে না, হাত তুলে মোনাজাত চোখে আসে না, জানাজার পরে দোয়া নাই, কত ফতুয়া কত মাসলা শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার আলোচনা এখনো শুরু করি নাই, আমি কেবল মোকাদ্দমায় আপনাদেরকে একটু নিয়ে ভূমিকা আলোচনা করলাম। আমার আজকের আলোচনার বিষয় হলো হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? নবী আমার, হায়াতুন নবী। ভালো করে খেয়াল করেন, কোরআনের দলিল, হাদিসের দলিল। আমরা সুন্নি মুসলমান নবীকে মরা বলি না, কথা কোন ঠিক কিনা? মৃত্যু বলি না। আর ওনারা বলেন মাটির সাথে মরে পচে গলে গেছে নবী। কথা কন ওনারা ওই মাসলা দেয়, ওই ফতুয়া দেয়, দিয়ে মানুষকে ডিভাইডেড করতে চায়। কিন্তু আমাদের কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আমাদের ঈমান আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হায়াতুন নবী, উনি জিন্দা নবী।
প্রমাণ আমার কাছে কিতাব আছে। আল্লাহর নবী যদি বলেন আমি রওজা মোবারকে জিন্দা, তাহলে এর চেয়ে আর কোনো উত্তম কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কিছু হতে পারে না, কথা কোন হতে পারে? পারে না। আরে নবীর উম্মত তো মরে না, নবী তো দূরের কথা, নবীর উম্মতই মরে না, আপনা উম্মত। কোরআনের প্রমাণ সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার 154 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় যারা ইন্তিকাল করে আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। সুবহানাল্লাহ। মাউতের বহু বচন হলো আমওয়াত। তোমরা কাউকে মৃত্যু বলবে না যদি ওই ব্যক্তিবর্গ, ওই গোষ্ঠী যদি আল্লাহর রাস্তায় যদি কি হয় ইন্তিকাল করে। আল্লাহ পাক বলেন বাল আহইয়া, আল্লাহ বলেন বরং তারা জীবিত। আল্লাহ বলতেছেন, আমার ওয়াজ নয়। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াজ করেন আমার রাস্তায় যারা ইন্তিকাল করে তাদেরকে মৃত্যু বলো না, এরা কিন্তু জীবন্ত, এরা কিন্তু জীবন্ত, এরা জীবিত। লা ইয়াশউরুন, তোমরা উপলব্ধি করো না, মানে ওরা উপলব্ধি করে না। আমরা উপলব্ধি করছি যে আসলে আল্লাহ রাস্তায় মারা গেলে তারা কবরে জিন্দা। যেরকম সুবহান সুবহানাল্লাহ। সহি। আল্লাহ পাক আরো বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা ধারণা করবা না, মৃত্যু তো বলা দূরের কথা, আমার রাস্তায় যারা ইন্তিকাল করেছে, যারা মারা গেছে, তাদেরকে তোমরা মৃত্যু তো বলা দূরের কথা, মৃত্যু বলে ধারণাও করিও না। ধারণাও করা যাবে না। আর ওনারা ধারণা করতেছে নবীর উপরে, নবী পচে মরে গলে মাটির সাথে বিশ্বাস। যেরকম নাউজুবিল্লাহ, ঈমান ওখানে শেষ, ঈমান আর নাই। এটা হলো কোরআনের দলিল। সাধারণ উম্মত কবরে মরল না, আর আমার নবী হায়াতুন নবী নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে বলে আছে। যেরকম নাউজুবিল্লাহ। হাদিস থেকে প্রমাণ দিই, একটু মহব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন পয়গম্বর কোন মরে না, কবরে জিন্দা করে না। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলছেন, আনাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবীজি বলছেন সমস্ত পয়গম্বর কবরের মধ্যে জিন্দা। যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসাল্লুন, তারা নামাজ আদায় করেন, ওয়া ইরযাকুন, তারা রিজিক খায়। যখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীরা জিন্দা, সমস্ত নবী। আল্লাহর হাবিব আরেকটা হাদিসে মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন মারাত্তু লাইলাতা উসরা, আমি যখন জিবরাইল আমাকে নিয়ে যখন মেরাজের রাত্রিতে ভ্রমণ করার জন্য রওনা দিলেন, আলা মুসা, আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মারাত্তু লাইলাতা উসরা বিআলা মুসা,
আমি মিরাজের রজনীতে মুসা নবীর কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, আমি দেখতে পেলাম ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি তাকায় দেখলাম মুসা নবীর নাম শুনলি, হযরত মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। জোরে সুবহানাল্লাহ। তাহলে কেমন কে বললো? মুসা নবী জিন্দা আছে, আরো পয়গম্বর জিন্দা আছে, আর আমার নবী নাকি মরে পড়ে বসে গলে আছে। আলহামদুলিল্লাহ। এটা জাহান্নাম। আমি জানবো না। মিশকাতুল মাসাবি কিতাবের নাম হলো কি? মিশকাতুল মাসাবি। মিশকাতের নাম শুনছেন হয়তো, মিশকাত মিরকাত। আল্লামা ইমাম তাবরিজি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখছেন, একটা সহিহ কিতাব। এই কিতাবটাও কিন্তু কাউমি ভাষায় পড়ে না, যারা দাওরা পাশ করে আসছে। আমার কথা ভালো করে মনোযোগ করেন, যারা দাওরা পাশ করে ফতুয়া দিচ্ছেন নবী মরে গেছে, তাদের কিতাব থেকে আমি দলিলটা দিচ্ছি। আমরাও পড়ে আসছি, তারাও পড়ে, এখনো আছে কিতাব, কিয়ামত পর্যন্ত কিতাব থাকে। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান আবি দারদা, হযরত আবু দারদা থেকে বর্ণিত আছে, قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বর্ণনা করেন, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইবারত করতেছি। قال আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন আনতা কুলা, খাওয়ার জন্য, খাওয়ার জন্য হারাম করছেন, খবরদার খাবি না। আজ সাদাল আম্বিয়া, কোন পয়গম্বরদের দেহ মাটি খবরদার তুমি ভক্ষণ করতে পারবি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন নবী মরে না, সকল নবী জিন্দা। আল্লাহর নবী বলেন আমার সম্পর্কে একটি জিনিস আমি জানিয়ে দেই, কিয়ামত পর্যন্ত মানুষ সন্দেহ করতে পারবে সমস্ত নবী কবরে জিন্দা। আমার হায়াতুন নবীর কি হলো? প্রশ্ন হতে পারে। আল্লাহর নবী ইবাদতের মাধ্যমে স্পষ্ট ঘোষণা করছেন আম্বিয়ার মধ্যেও কিন্তু আমার নবী আছেন। সুবহানাল্লাহ। এরপরে বিল খুসুস নির্দিষ্ট করে আল্লাহর হাবিব বলছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আমি নবী কবরে জিন্দা। হাদিসের ইবারত পৃষ্ঠা নম্বর হলো 121 পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রওজায় ইরজাকু, জীবিত অবস্থায় উনি কি করেন? আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি রিজিক খাচ্ছেন। সুবহানাল্লাহ। সময় নাই। আর একটা হাদিস, আল্লাহর নবী যে রওজাতে জিন্দা আছেন, আর একটা হাদিস দিয়ে শেষ করে দেব। হাদিস মুসনাদের বাজ্জার 1925 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির এক সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী, আমি যখন বেঁচে ছিলাম, দুনিয়াতে ছিলাম তোমাদের মাঝে, তোমাদের জন্য আমি ছিলাম কল্যাণকর। সুবহানাল্লাহ। হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের জন্য কল্যাণকর আমার জীবদ্দশায়। তুহাদ্দিসুনা ওয়া উহাদ্দিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলো, আমি নবী তোমাদের সাথে কথা বলি। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, তোমরা বলো আমি মরে পচে গেছি, আমি মাত্র ট্রান্সফার হয়ে রওজা মুবারকে আল্লাহর সান্নিধ্যে দিদারে মশগুল। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি শুধুমাত্র ওয়াফাত গ্রহণ করছি, এটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। নবীজির বেঁচে থাকা কল্যাণ উম্মতের জন্য, হায়াতুন নবী রওজা আছে, এটা আমাদের জন্য কল্যাণ। আল্লাহর হাবিব বলেন তুআদু আলাইয়া আমালুকুম, এ আমার উম্মতেরা, তোমাদের সমস্ত আমলগুলো, যতগুলো তোমরা আমল করো, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, যত আমল করো অথবা খারাপ আমল করো, সমস্ত আমলগুলো আমি নবী ফেরেশতার মাধ্যমে রওজা মুবারকে আমার হাতির চালুর মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। তুআদু আলাইয়া
আলাইয়া আমালুকুম, তোমাদের যতগুলো আমল আছে সমস্ত আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফামা রাআইতু মিনকুম মিন খায়রিন, আমি যখন দেখি আমার উম্মতের একটি ভালো আমল, আল্লাহু আকবার বলেন, মরা নবী দেখতে পায়, না হ্যাঁ, জিন্দা নবীর কথা বলা হচ্ছে। আল্লাহর নবী বলেন আমি যখন ফামা রাআইতু মিনকুম মিন খায়রিন, আমার উম্মতের কোনো ভালো আমল যখন আমার সামনে পেশ করা হয়, আমি যখন দেখি, রাইত মানে দেখা, আমি যখন দেখি ভালো কোনো নেক আমল, হামিদুল্লাহ লাকুম, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ওয়ামা রাআইতু মিন শাররিন, আর কোন গুনাহগার এতিম মুহাম্মদ যখন কোনো পাপ কাজ করে, খারাপ কাজ করে, সেটা আমি দেখি, দেখার পরে আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি তখন সঙ্গে সঙ্গে ওই গুনাহগার উম্মতকে বাঁচার জন্য রওজা থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা শেষ, আর কথা